বিএনপি এবং এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ হাসপাতালে তার মায়ের সাথে দেখা করার পরই তিনি এখানে আসবেন। এলাকার যে সাধারণ মানুষরা আছে তারাও কিন্তু বিভিন্ন উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং চারপাশে ঢাকঢোল পিটিয়ে তারা সেই উচ্ছ্বাসগুলো প্রকাশ করছেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান তার মায়ের সাথে দেখা করতে গিয়েছেন। আমরা সেখানে আমাদের সহকর্মী আছি নাবিল জাহাঙ্গীর, তার সাথে যুক্ত হব। তিনি বিকেল থেকেই কিন্তু আমাদের জানাচ্ছিলেন সেখানে সার্বিক পরিস্থিতি, তিনি নিরাপত্তার অবস্থা জানাচ্ছিলেন যে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেখানে যারা উপস্থিত সাধারণ মানুষরা আছে তারা কি বলছেন, বিএনপি নেতাকর্মীরা কি বলছেন সেগুলো জানাচ্ছিলেন। এখন এই মুহূর্তে তারেক রহমান হাসপাতালে প্রবেশের পর সেখানের কি অবস্থা সেই বিষয়গুলো নাবিলের কাছ থেকে আমরা জানবো। নাবিল, আপনি কি শুনতে পাচ্ছেন? নাবিল, বিকেলে তো জানছিলাম যে উচ্ছ্বসিত জনতার কথা, এখন একটু জানতে চাই তারেক রহমান তো হাসপাতালের ভেতরে গিয়েছেন, তার পরিবারের আর কেউ যুক্ত হয়েছেন কিনা হাসপাতালের ভেতরে খালেদা জিয়াকে দেখতে, এই বিষয়গুলো একটু জানাবেন। দীর্ঘ যে অপেক্ষা সেটি শেষ করে অপেক্ষা শেষে তারেক রহমান কিন্তু বেগম জিয়াকে দেখতে কিছুক্ষণ আগেই এভারকেয়ারে পৌঁছেছেন এবং আমরা কিন্তু বিকেল থেকে দেখাচ্ছিলাম যে রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ বিকেল থেকে দেখাচ্ছিলাম যে রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন বেগম জিয়াকে দেখতে তারেক রহমান যখন যাচ্ছেন তাকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা যেটি আসলে শুনতে পারছি যে তারেক রহমানের সাথে তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জামিয়া রহমান তারাও এখানে এসেছেন। তবে আমরা কিন্তু যেহেতু অনেক নিরাপত্তার ভেতর দিয়ে তারা সেখানে গেছেন, এখন পর্যন্ত সেটি আসলে শতভাগ কনফার্ম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি তারেক রহমানের সাথে তার স্ত্রী এবং কন্যা তারা গেছেন বেগম জিয়াকে দেখতে। আপনি জানেন যে বেগম জিয়ার সাথে কিন্তু তার যে কন্যা তারেক রহমানের যে কন্যা জুবাইদা রহমান তার কিন্তু একটি অন্য ধরনের এক ধরনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু দেখেছি যখন সবশেষ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে জায়মা রহমানকে সাথে নিয়ে তিনি গেছেন এবং তাছাড়াও কিন্তু তাদের যে পারিবারিক যে ছবিগুলো কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেগুলো খুব ঘুরছে, মানুষজন কিন্তু সেগুলো শেয়ার করছেন এবং তাদের দীর্ঘদিন পরে যে তাদের আবারও দেখা হচ্ছে, পুরো পরিবার একসাথে হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীরাও বলছিলেন যে সেই আবেগ ঘন মুহূর্তের সাক্ষী হতেই তারা এভারকেয়ারের সামনে এসেছেন এবং তারেক রহমানও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তার মাকে বেগম জিয়াকে তিনি কখন দেখতে আসবেন। বেগম জিয়াকে যখন সিসিইউতে নেওয়া হয় 27 তারিখের পরে কিন্তু আমরা দেখেছি যে 29 তারিখ তারেক রহমান কিন্তু এই বিষয়ে একটি আবেগ ঘন পোস্ট দিয়েছিলেন তার যে ফেসবুক পেজ সেখানে এবং তিনি বলেছিলেন যে এমন একটি পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে কোন সন্তানের না ইচ্ছে করে, কিন্তু বিভিন্ন কারণে তিনি আসতে পারছিলেন না। সেই সকল প্রতিবন্ধকতা দূর করে তিনি অবশেষে এভারকেয়ারে এসেছেন এবং এই মুহূর্তে নিশ্চয়ই তিনি বেগম জিয়ার পাশেই আছেন এবং তার যে স্নেহ স্পর্শ সেটি বেগম জিয়াকে আরো দ্রুত সুস্থ করে তুলবে, এমনটাই কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে সেটি কিন্তু বারবার জানাচ্ছিলেন। তারা বলছিলেন তারেক রহমান যেহেতু দেশে ফিরে এসেছেন, মা যত অসুস্থই হোক ছেলের স্পর্শ ছেলের কণ্ঠ তিনি সেটি বুঝতে পারবেন এবং সেটি তাকে মানসিকভাবে আরো দ্রুত রিকভার করতে সহায়তা করবে, এমনটাই কিন্তু নেতাকর্মীরা তারাও কিন্তু সেটি বলছিলেন। এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারেক রহমানের যে পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনা, তার যে রাজনীতি সেটির প্রতি সমর্থন জানাতেই তারা কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে কিন্তু সারাদিন অপেক্ষা করেছেন এভারকেয়ার এবং এর আশপাশের যে রাস্তাগুলি সেখানে। এবং আমরা দেখেছি যে যথেষ্ট সুশৃঙ্খল ভাবেই নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়েছিলেন এবং সরকারের নিপীড়নে অসুস্থ হয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তাকে দেশে আসতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনামল সেই সময় আমরা দেখেছি যে একের পর এক মামলা দেওয়া হয়েছে তারেক রহমানের নামে এবং বিভিন্ন মামলায় যে ফরমায়েশি রায় যেটাকে বলে সেই রায় দিয়ে কিন্তু তারেক রহমানের দেশে আসার যে পথ সেটি রুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও কিন্তু শেখ হাসিনার যে ধরনের নির্যাতন সেটিও কিন্তু আমরা দেখেছি। মানসিকভাবে তাকে বিভিন্নভাবে অপদস্থ নির্যাতন করার চেষ্টা করা হয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর আদালতের ফরমায়েশি রায়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে তাকে কিন্তু জেল খাটতে বাধ্য করা হয়েছে এবং এই জেলে থাকা অবস্থাতেই যেটি ধারণা করা হয় যে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের স্লো পয়জনিং বা বিষ প্রয়োগের মাধ্যমে বেগম জিয়াকে ধীরে ধীরে হত্যা করার এক ধরনের পরিকল্পনা দিকে এগিয়েছিল আওয়ামী লীগ সরকার এবং তারই ফলশ্রুতিতে কিন্তু বেগম জিয়া অসুস্থ
হয়ে পড়েন এবং তারপর থেকে আমরা দেখছি যে বেগম জিয়ার একের পর এক স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। সবশেষ কিন্তু তিনি ফুসফুস, হৃদযন্ত্র এবং শরীরে বিভিন্ন ধরনের যে ইনফেকশন নিয়ে তিনি এখানে এসেছিলেন। এছাড়াও তার কিন্তু লিভারেও কিন্তু তার সমস্যা রয়েছে এবং লিভারের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য কিন্তু বারবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আওয়ামী শাসনামলে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই আবেদনগুলো নানা ধরনের ছলচাতুরির মাধ্যমে কিন্তু তখন বাতিল করে দেওয়া হয় এবং তখন কিন্তু ডাক্তাররাও কিন্তু বলছিলেন যে সেই মুহূর্তে বেগম জিয়ার বিদেশে গিয়ে লিভারের যে ট্রিটমেন্ট সেটি করানোর প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আইনের যে বিভিন্ন ধরনের যে অজুহাত, সেই অজুহাত দেখিয়ে বেগম জিয়াকে তখন কিন্তু বিদেশে যেতে দেওয়া হয়নি এবং সবশেষ 5 আগস্টের পর যখন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলো এবং অন্তর্বর্তী সরকার গঠন, তারপর আমরা দেখেছি জানুয়ারিতে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এবং সেখানে কিন্তু লন্ডন ক্লিনিকে তিনি দীর্ঘদিন চিকিৎসা করেন এবং তখন তারেক রহমানের সাথে তিনি দীর্ঘদিন ছিলেন। আমরা কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মায়ের সাথে ছেলের যে এই যে আবেগ ঘন যে মিলন, সেটির ছবি কিন্তু ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু সেটিতে তাদের যে সমর্থন সেটি ব্যক্ত করেছেন, তাদের ভালোবাসা তা জানিয়েছেন। এবং যখন বেগম জিয়া মে মাসে বাংলাদেশে ফিরে আসেন তখন আমরা দেখেছি তারেক রহমান নিজ হাতে গাড়ি চালিয়ে তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল। তারপর দেশে আসার পর বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আবারও গত নভেম্বরে সেটি আসলে আবারও অবনতি ঘটে এবং তাকে 23 তারিখে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে 27 তারিখে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং তারপরে বেগম জিয়াকে কয়েকবার আমরা দেখেছি যে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার যে পরিকল্পনা সেটি করা হয়েছিল। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য যোগাযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণ করার জন্য তারা অনুমতিও নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা চিকিৎসক, যে বেগম জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এত দীর্ঘ সময় ফ্লাই করার মতো যে শারীরিক অবস্থা সেটি তার এই মুহূর্তে নেই বা তখন ছিল না, সেটি কিন্তু জানিয়েছিলেন বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি। তবে বাংলাদেশে কিন্তু এভারকেয়ারে বেগম জিয়াকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি কিন্তু দেওয়া হচ্ছে, এমনটাই আমাদেরকে দলের পক্ষ থেকে এবং বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন তিনি কিন্তু বারবার গণমাধ্যমকে জানিয়েছেন। বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে আমরা যেটি দেখেছি যে চীন থেকে 2টি বিশেষজ্ঞ দল কিন্তু এভারকেয়ারে এসেছে এবং তার যে মেডিকেল বোর্ড তাদের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেখানে যুক্ত হয়েছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যেহেতু বেগম জিয়ার একাধিক শারীরিক সমস্যা রয়েছে, এই সকল বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু মেডিকেল টিমের সাথে যুক্ত হয়েছেন এবং তারা অনলাইনে যুক্ত হয়ে বেগম জিয়ার যে সকল রিপোর্ট রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে নানা সময় তাদের যে পরামর্শ সেটি তারা দিয়েছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে এবং সবশেষ আমরা কিন্তু শুনেছি যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং এটি কিন্তু একটি অত্যন্ত ইতিবাচক একটি তার যে শারীরিক একটি আপডেট। আমরা আপনার থেকে পরবর্তী সংবাদে আরো খবর জানবো, তবে আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব।